নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অনিশ মুখার্জি। আমি দীর্ঘদিন যাবৎ আপনারা জানেন জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র নিয়ে বিভিন্ন সেশনস আপনাদের মধ্যে করি এবং আমি এইটুকু নিশ্চিত যে আমার যে বিভিন্ন প্রোগ্রাম এর মাধ্যমে আপনাদের মধ্যে জ্যোতিষশাস্ত্রের যে বিশ্বাস সেটা পুনরুজ্জীবিত হয়েছে। বহু মানুষ মেসেজ করছেন, কল করছেন এবং তারা ধন্যবাদ দিচ্ছেন যে জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি এই কারণে যে তথ্যগুলো আমাদের মুনি ঋষিরা আজ থেকে 5000-6000 বছরের আগে লিখে গেছিলেন, সেই তথ্যগুলো নিয়ে আপনারা আজকের যুগেও উন্নতি সাধন করতে পারেন। এই এত বড় জিনিস আমি লাইভ সেশন বলুন, এই ভিডিওতে বলুন, বিভিন্ন জায়গায় আপনাদেরকে বুঝিয়ে প্রমাণ করছি বারবার। এখন একজন সেদিনকে কোয়েশ্চেন করছিলেন যে আমরা তো প্রায় ফেসবুক খুললেই বিভিন্ন স্পিরিচুয়াল লিডার বা অ্যাস্ট্রোলজারদের দেখি এবং তারা সবাই অ্যাস্ট্রোলজি নিয়ে কথা বলছেন এবং আমি তাহলে কার কাছে যাব, এটা একজন কোয়েশ্চেন করেছিলেন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। এখন বহু অ্যাস্ট্রোলজার কাজ করছেন, এর মধ্যে অনেক ভালো শিক্ষিত অ্যাস্ট্রোলজার, সার্টিফাইড অ্যাস্ট্রোলজারও কাজ করছেন, সেটা আমি জানি। কিন্তু আপনাকে চুজ করতে হবে এমন একজনকে যাকে দেখলে আপনার মধ্যে বিশ্বাস ক্রিয়েট হচ্ছে। আপনাকে চুজ করতে হবে এমন একজনকে যাকে দেখলে আপনার হৃদয়ে কিছু তরঙ্গের সৃষ্টি হচ্ছে। আপনাকে চুজ করতে হবে এমন অ্যাস্ট্রোলজারকে যাকে দেখলে আপনার মনে হচ্ছে যে না, এনার কাছে গেলেই আমি সঠিক গাইডেন্স পাবো। আপনাকে চুজ করতে হবে এমন একজনকে যাকে দেখে আপনার মধ্যে আর দ্বিতীয় চিন্তা আসবে না যে না, আমি যে ওনার ফিজটা পেমেন্ট করে ওনাকে দেখাবো বা আমি যে অর্থ খরচা করে ওনার থেকে রেমেডি নেব, আমার কি আদৌ কাজ হবে। এই উদ্ভব, এই যখন রকম ডাউট বা হেজিটেশন যখনই আপনার মধ্যে উদ্ভব হবে, তখনই কিন্তু আপনি ভাববেন যে দিস ইজ নট দ্য রাইট পারসন। যাকে দেখে আপনার সম্পূর্ণ রকমভাবে নিজেকে সারেন্ডার করে দেওয়ার মতো মনোভাব তৈরি হবে, যাকে দেখে মনে হবে যে না, এনার কাছে গেলে আমি প্রকৃত লাভ পাবো, যাকে দেখে মনে হবে যে ইনি অ্যাস্ট্রোলজি, বাস্তু, নিউমারোলজি, স্পিরিচুয়ালিটি এই সম্পর্কে জ্ঞান রাখেন, তার কাছেই কিন্তু আপনাদের যাওয়া উচিত। কোনো রকম অ্যাডভার্টাইজমেন্টের ফাঁদে পড়ে কিন্তু যাবেন না। আমি আবারও বলছি, আপনারা সবাইকে লক্ষ্য করুন, সবার ভিডিও দেখুন, সবার তথ্য শুনুন, সবার জ্ঞান আপনারা বিচার করুন, কিন্তু আপনি তাকেই পার্সোনালি দেখাতে যান যাকে দেখে আপনার মনের মধ্যে কিছু তরঙ্গের সৃষ্টি হবে, মনে হবে যে না, এনার কাছে গেলে আমি প্রকৃতপক্ষে লাভ পাবো। এখানেও কিছু ব্যতিক্রম কিন্তু আছে। এইটা হচ্ছে থিওরিটিক্যাল তথ্য যে আমি বলে দিলাম যে আপনার যাকে ভালো লাগবে বা আপনার মধ্যে তরঙ্গ সৃষ্টি হবে তার কাছে যাবেন। কিন্তু আমি দেখতে পাচ্ছি, আমার যেটা পার্সোনাল কনসালটেশন বা অভিজ্ঞতা, আমি বাস্তু নিয়েই আপনাদেরকে বোঝাচ্ছি, কারণ হরোস্কোপটা একটু জটিল বিষয় আপনাদের জন্য। তো এখানেও কিন্তু ব্যতিক্রম আছে। কিরকম ব্যতিক্রম? আমাদের কাছে যে চার্ট আসে, বাস্তুর যে চার্ট বিভিন্ন মানুষ পাঠান এবং সেখান থেকে অনলাইন পাঠাতে হয়, অনলাইন আপনার বাস্তুর নকশা বা ডায়াগ্রামটি যখন পাঠাবেন সেটি দেখে আমি আপনার সম্পর্কে বলবো। কিন্তু বারবার দেখছি যাদের বাড়ির উত্তর পূর্ব দিকটায় কোনো টয়লেট হয়ে যাচ্ছে, যাদের বাড়ি উত্তর পূর্ব দিকে ধরুন কোনো টয়লেট বা কোনো রান্নাঘর বা কোনো ধরুন সিঁড়ি উঠে গেছে, বা উত্তর পূর্ব দিকটা হচ্ছে কাটিং, মানে সেখানে কনস্ট্রাকশন নেই, এরকম কেটে গেছে, তারাই বারবার করে বলছেন যে আমি বিভিন্ন জ্যোতিষীর কাছে গেছি, বিভিন্ন জায়গায় প্রচুর টাকা নষ্ট করেছি, কোনো রেজাল্ট পাইনি এবং আমার এই সব বিষয়ের থেকে বিশ্বাস উঠে গেছে। আমি বারবার দেখছি এই ধরনের ঘটনা। যাদের বাড়ির উত্তর পূর্ব দিকে প্রবলেম, তারা বিভিন্ন জায়গায় ঘুরছেন, ঘুরে শেষে আমার কাছে আসছেন। কেন হচ্ছে এটার পেছনে অর্থটা বুঝুন। আমি এরকম প্রায় 50টা বাস্তু ডায়াগ্রাম দেখে দিতে পারি যেখানে উত্তর পূর্ব দিকে প্রবলেম এবং তিনি বহু জায়গায় ঘুরে ঠকেছেন, কারণ তিনি সঠিক অ্যাস্ট্রোলজার চুজ করতে পারছেন না, তার মধ্যে সেই ক্যাপাবিলিটি নেই। কেন নেই? আমি যে একটু আগে আপনাকে বললাম যে আপনি যখনই কাউকে দেখে যদি আপনার মনের মধ্যে তৈরি হয় যে হ্যাঁ, এনার কাছে গেলে আমি উপকার পাবো, তখন আপনি মাথা দিয়ে চিন্তা করবেন। মন তো আপনাকে ইন্ডিকেশন দেবে, মাথা দিয়েও চিন্তা করবেন। উত্তর পূর্ব দিকটা হচ্ছে মাথার জায়গা, বাস্তুপুরুষের মাথা থাকে সেখানে। যখনই সেখানে কোনো বাস্তু দোষ চলে আসছে, তখনই কিন্তু মাথা ডিস্টার্ব হয়ে যাচ্ছে, তখনই কিন্তু আপনি সঠিক ডিসিশন নিতে পারছেন না। তারা ভুল করছে, ভুল জায়গায় যাচ্ছে, গিয়ে প্রচুর অর্থ নষ্ট করছে। উত্তর পূর্ব দিকটা আবার বৃহস্পতির জায়গা। বৃহস্পতি আমাদের দেবগুরু, বৃহস্পতি উইজডমের কারক গ্রহ, জ্ঞানের কারক গ্রহ, বৃহস্পতি নলেজের কারক গ্রহ। মানুষ যখন বাড়ির ওই বৃহস্পতির জায়গায় গিয়ে পটি করছেন,
নোংরা জিনিস ফ্লাশ করছেন, তাদের জীবনে কিন্তু অভিশাপ নেমে আসছে। তাদের এমনভাবে টাকা খরচা হচ্ছে যে তারা টেরও পাচ্ছে না। লাইফের প্রতিটা ডিসিশন তারা ভুল নিচ্ছে, বারবার করে দেখছি। আর একটা যেটা দিক সেটা হচ্ছে উত্তর পশ্চিম। উত্তর পশ্চিম হচ্ছে চন্দ্রের দিক। চন্দ্রের দিকে যদি কোনো রান্নাঘর হয়ে যায়, বা ধরুন কোনো দরজা যেখান দিয়ে বাড়ির বাইরে বেরোনো যাচ্ছে, ঢোকা যাচ্ছে, বা উত্তর পশ্চিম দিকে কোনো ঠাকুরের কোনো অবস্থান করে ফেলেছেন, বারবার ঘটছে, সেই মানুষ সবসময় সন্দেহ তার মধ্যে। তাকে যদি ভালো করে আমি বুঝিয়েও দিই, পুরো হরোস্কোপ আমি বর্ণনা করে দিলাম, আপনাকে কিচ্ছু বলতে হলো না। তাকে যখন বলছি যে এই জায়গার ট্রিটমেন্ট হচ্ছে এইটাই, এবং এর মাধ্যমে বহু মানুষ উপকার পেয়েছেন, আপনি আমার কাছে ডকুমেন্ট আছে দেখুন, তাও তার মধ্যে সন্দেহ। কারণ উত্তর পশ্চিম দিকটা হচ্ছে চন্দ্রের দিক। চন্দ্র মানে হচ্ছে মন, চন্দ্র মানে হচ্ছে মন, উত্তর পশ্চিম দিক চন্দ্রের দিক। যখন তাকে বোঝানো হচ্ছে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে বারবার, প্রমাণ সহ, এভিডেন্স সহ, তার মধ্যে কিন্তু সেই সন্দেহ থেকে যাচ্ছে, তিনি কিন্তু বুঝতে নারাজ। সুতরাং আমাদের কাছে যখন চার্ট আসে, বিশেষ করে আমার কাছে যখন চার্ট আসে, উত্তর পূর্ব দিক উত্তর পশ্চিম দিকে ড্যামেজ থাকা চার্টকে আমরা ধরেই নিই এই মানুষ আগে বহু ঠকেছেন, এনাকে বিশ্বাস করানো বেশ টাফ ম্যাটার। তো তাকে বিশ্বাস করাতে গেলে আমাদেরকে কিন্তু অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার অনেক এফোর্ট দিতে হয় এবং তাদেরকে বোঝানোর প্রচুর প্রচেষ্টা করতে হয়, তারপর গিয়ে তারা বোঝেন। যখন রেমেডিয়াল মেজারমেন্টের কথায় আসে, মানুষ মনে করেন যে রেমেডি নিলেই আমার যা ডিজায়ার আছে সেগুলো সব পূর্ণ হয়ে যাবে। এই ভুল ধারণা থেকে আপনারা বের হন। রেমেডি, বাস্তুর রেমেডি অত্যন্ত এফেক্টিভ রেমেডি, এবং বাস্তুর রেমেডি করা মানেই আপনি যে ডিজায়ার করছেন, ধরুন আপনি ডিজায়ার করছেন, আপনি হয়তো একটা ব্যবসা করেন, আপনি ডিজায়ার করছেন আপনি সেখানে রেমেডি করে নেক্সট মান্থে আপনি 20 লাখ টাকা প্রফিট করবেন। আদৌ কি আপনার ছকে সেই যোগ আছে? নট পসিবল। রেমেডি জিনিসটা কি করে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। রিসেন্টলি আমি একজনের বাস্তু করেছিলাম, তাদের বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে প্রবলেম ছিল। কি থাকলে প্রবলেম হয় আমি পরবর্তী একদিন বলবো, কিন্তু তাদের বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে প্রবলেম ছিল। দক্ষিণ পশ্চিম দিকে প্রবলেম হলো বাড়িতে, প্রথম হচ্ছে সেই বাড়ি বিক্রি হয় না। আপনি সেই বাড়ি বিক্রি করতে চাইলেও বা ছেড়ে বেরোতে চাইলেও কিছুতেই পারবেন না। দক্ষিণ পশ্চিম দিকে প্রবলেম বারবার দেখা যাচ্ছে, একই ঘটনা বারবার ঘটছে। দক্ষিণ পশ্চিমে প্রবলেম, আপনি বাড়ি ছেড়ে বেরোতে পারছেন না। দক্ষিণ পশ্চিমে প্রবলেম, আপনার প্রচুর অর্থ আটকে যাচ্ছে মার্কেটে। দক্ষিণ পশ্চিমে প্রবলেম, আপনার বিবাহিত জীবনে সমস্যা আসছে, ম্যারেজ মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো বন্ডিং নেই, কিন্তু দুজনে কেউ খারাপ নন, দুজনেই ভালো, তাও কোনো বন্ডিং নেই, তাদের মধ্যে কোনো ম্যাচ নেই। দক্ষিণ পশ্চিম দিকে প্রবলেম। তো বাস্তুশাস্ত্রের আমি সেখানে রেমেডি দিলাম এবং তাদেরকে তিনি বলছিলেন যে এই বাড়ির রেমেডি করে এই সমস্যাগুলো যেন মুক্ত হয়। তখন আমি তাদেরকে বললাম, দেখুন রেমেডি জিনিসটা এমন নয় যে আপনি আজকে নিলেন কালকে আপনার আকাশ থেকে টাকা পড়লো, এমন নয়। রেমেডি আপনাকে এমন কিছু গুড লাক বা গুড সিচুয়েশন বা গুড অপরচুনিটি ক্রিয়েট করে দেবে যার মাধ্যমে আপনি রেজাল্ট পাবেন। তো রিসেন্টলি উনি জানালেন যে দক্ষিণ পশ্চিমের ওই রেমেডিটা করার পরে তারা ওই বাড়িটা ছাড়ছেন, ছেড়ে ভালো একটা বাড়িতে যাচ্ছেন। এতদিন কিন্তু সেটা পেন্ডিং ছিল, এতদিন হয়নি। কারণ আমি আবারও বলছি, আপনারা মিলিয়ে দেখে নিন, দক্ষিণ পশ্চিমে যাদের প্রবলেম আছে তারা বাড়ি বিক্রি করতে পারেন না। তারা প্রচুর চেষ্টা করেও যিনি খদ্দের তিনি এসে ফিরে চলে যাবেন, বাড়ি কিনবেন না। তো দক্ষিণ পশ্চিম দিকে ট্রিটমেন্ট করার পরেই তারা কিন্তু নতুন বাড়িতে শিফট করলেন, এবং নতুন বাড়িতে শিফট করার পরে তাদের কিন্তু মানসিক একটু ভালো জায়গায় কিন্তু তাদের এলো। তিনি নিজে বলছেন যে আমরা এখন ভালো আছি নতুন বাড়িতে এসে। এখন বহু লোকে প্রশ্ন করছেন যে আপনি যদি বাস্তু রেমেডি করলেনই, তাহলে সে বাড়িটা ছাড়লেন কেন? সেই বাড়িটাই তো ভালো হতো। আমি বারবার করে আপনাদেরকে একটা কথা বলছি, বাস্তুর রেমেডি আপনাকে এমন দিকে নিয়ে যাবে যেইটা, বা এমন চিন্তা ভাবনার আপনার সূচনা করবে যেইটা আপনার জন্য ভালো হবে, যেটা আপনাকে নেক্সট 5 বছর কি নেক্সট 10 বছর ভালো রেজাল্ট দেবে। বাস্তুর দক্ষিণ পশ্চিমে প্রবলেম থাকলে রেমেডি দেওয়া হলো এবং আপনার মধ্যে চিন্তার উদ্ভব ঘটলো, আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হলো, মানে আপনিই করবেন কাজগুলো, এমন একটা জায়গায় যাবেন সেখানে গিয়ে আপনার ম্যারেজ লাইফ ভালো হবে, সেখানে গিয়ে আপনার যে চেতনা সেটা জাগ্রত হবে, সেখানে গিয়ে আপনার আর্থিক উন্নতি ঘটবে। যতদিন না সেই রেমেডিটা হচ্ছিল ততদিন কিন্তু উনি আটকে ছিলেন, ওনার মধ্যে কিন্তু সেই প্রচেষ্টাও আসছে না ভেতর থেকে যে বাড়িটা ছেড়ে দেবো। কিন্তু যেই মুহূর্তে ওই বাড়ি দক্ষিণ পশ্চিমে রেমেডি করা হলো উনি কিন্তু শিফট করলেন। এটা এক প্রকার কিন্তু উপকারিতা, কারণ রেমেডির অনেক ধরনের উপকারিতা আছে। রেমেডি আপনাকে ঈশ্বরের সঙ্গে কানেকশন করিয়ে দেয়,
ঈশ্বর আপনাকে সঠিক পথে গাইড করবেন। এটাই রেমেডির কাজ। তো জ্যোতিষশাস্ত্রের রেমেডি মানে আপনারা কখনোই ভাববেন না যে আকাশ থেকে টাকা পড়বে। আপনাকে এমন সুযোগ বানিয়ে দেওয়া হয় জ্যোতিষশাস্ত্রের রেমেডির মাধ্যমে, আপনার সেখানে উপকার আসবে। তো বাড়ি হচ্ছে এতটা ইম্পর্টেন্ট, কারণ এখানে আপনি দীর্ঘদিন আছেন, এখানে আপনি দীর্ঘদিন এখানে আপনার যাবতীয় প্ল্যানিং, যাবতীয় স্ট্র্যাটেজি, যাবতীয় চিন্তা ভাবনা আপনি ওই বাড়িতে করছেন। উত্তর দিকটায় বলা হয় কুবেরের অবস্থান, উত্তর দিক কুবেরের অবস্থান। যাদের বাড়ির আপনারা মিলিয়ে দেখে নিন, উত্তর দিকে টয়লেট করে রাখেন, রান্নাঘর করেছেন, নোংরা জিনিস রেখে দিয়েছেন উত্তর দিকে, তারাই আর্থিক সমস্যা কিন্তু বারবার পড়ছে। হঠাৎ করে চাকরি চলে যাচ্ছে, হঠাৎ করে ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। বারবার একই ঘটনা দেখছি আমরা। আমাদের কাছে যখন চার্ট আসে, দেখতে 2 থেকে 3 সেকেন্ড লাগে, একবার চোখ বলিয়ে নিলে আমি বলে দেবো কোথায় কি সমস্যা এবং তার জন্য আপনার কি কি এফেক্ট আসছে, কি কি রেজাল্ট আসছে। তো এইভাবে কিন্তু জ্যোতিষশাস্ত্র মানুষকে হেল্প করছে, এইভাবেই জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে মানুষ উপকার পাচ্ছেন। এবং আশা করছি এই যে আমার প্রচেষ্টা, আমার সেশন, আমার যে বিভিন্ন ভিডিও, এর মাধ্যমে এই জ্যোতিষশাস্ত্র, বাস্তুশাস্ত্র, স্পিরিচুয়ালিটি ব্যাপারটাকে আরো নেক্সট লেভেলে নিয়ে যাওয়া, মানুষ যাতে চট করে এখান থেকে বিশ্বাস আসে এবং সেখান থেকে উপকার পেতে পারেন। যারা দেখছেন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভিডিওটি, ইউটিউব থেকে দেখলে কাইন্ডলি সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবেন, ফেসবুক থেকে দেখলে লাইকটা প্রেস করবেন এবং ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো বাটনটা প্রেস করবেন, যাতে যখন আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে সহজেই কিন্তু সেটা পৌঁছে যাবে। ধন্যবাদ।